হাজার চেষ্টা করেও কি আপনার পকেটে টাকা থাকছে না? আয়ের চেয়ে ব্যয়ের অঙ্ক কি প্রতি মাসেই ডবল হয়ে যাচ্ছে? কিংবা ভালো ব্যবসা ও চাকরি থাকা সত্ত্বেও হুট করে এমন সব অনাকাঙ্ক্ষিত খরচা সামনে চলে আসছে যে জমানো মূলধন পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে? অনেক মানুষই চরম হতাশা নিয়ে বলেন যে উপার্জনের তো কোনো কমতি নেই, তাও কেন সবসময় ঋণের ফাঁদে জড়িয়ে থাকতে হয়? টাকা ঘরে আসার আগেই কোন অদৃশ্য পথ দিয়ে সব লিক হয়ে বেরিয়ে যায় ভগবানই জানেন। সনাতন বাস্তুবিজ্ঞান এবং মহাজাগতিক শক্তির বিজ্ঞান বলছে এর পেছনে আপনার কোনো গ্রহের দোষ নাও থাকতে পারে। থাকতে পারে আপনারই অজান্তে করা প্রতিদিনের একটি মারাত্মক ভুল অভ্যাস। আর তা হলো বাড়ির বাথরুম বা টয়লেটের দরজা সবসময় খোলা রাখা। বাস্তুমতে বাথরুম হলো নেতিবাচক শক্তির সবচেয়ে বড় উৎস। আর এটি সবসময় খোলা রাখলে কিভাবে আপনার সৌভাগ্য আর ধনসম্পদ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, আজকের ভিডিওতে আমরা তা জানবো। একই সাথে জানবো এই বাস্তু দোষ কাটিয়ে আর্থিক সচ্ছলতা ফেরানোর ঘরোয়া টোটকাগুলি কি কি। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাথরুম বা শৌচাগার হলো অত্যন্ত নোংরা এবং স্যাঁতসেঁতে জায়গা, যা মূলত উগ্র ছায়াগ্রহ রাহুর বাসস্থান। আর অন্যদিকে বাথরুমে থাকা পরিষ্কার জল বা জলের প্রবাহ হলো চন্দ্র এবং মা লক্ষ্মীর প্রতীক। আপনি যখনই বাথরুমের দরজা সবসময় খোলা রাখেন, তখন বাথরুমের ভেতরের রাহুর সেই দূষিত ও বিষাক্ত এনার্জি হু হু করে আপনার শোয়ার ঘর, রান্নাঘর বা লিভিং রুমে ছড়িয়ে পড়ে। এটি ঘরের পজিটিভ এনার্জিকে গ্রাস করে এক মারাত্মক গ্রহণদোষ তৈরি করে। বাথরুমের খোলা দরজা দিয়ে যে নেতিবাচক শক্তি বা রাহু এনার্জি বেরোয়, তা সরাসরি আপনার বাড়ির ধনাগমনের পথকে ব্লক করে দেয়। এর ফলে মানুষের বুদ্ধিভ্রম ঘটে, ব্যবসায় ভুল সিদ্ধান্ত নিয়ে বিপুল লোকসান হয় এবং পরিবারের সদস্যরা অনাবশ্যক বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত হতে শুরু করে বা খরচাবহুল রোগে আক্রান্ত হতে শুরু করে। ঠিক যেভাবে বাথরুমের কোমোডে জল ফ্লাশ হয়ে নিমেষে বেরিয়ে যায়, বাথরুমের দরজা খোলা রাখলে আপনার কষ্টার্জিত টাকাও ঠিক সেইভাবে অপচয় হয়ে উবে যায়। আজই আপনার এই ভুল অভ্যাসটি শুধরে নেওয়ার পাশাপাশি বাথরুমের সমস্ত নেতিবাচক ব্লকেজ দূর করে ঘরে লক্ষ্মীকে স্থির রাখতে কয়েকটি সম্পূর্ণ নতুন এবং পরীক্ষিত ঘরোয়া টোটকা আপনাদেরকে জানাচ্ছি। এগুলো প্রয়োগ করে দেখতে পারেন। ১ নাম্বার কি না, বাথরুমের ভেতরে রাহুর বিষাক্ত নেতিবাচক শক্তিকে ঘরের ভেতর ছড়ানো থেকে আটকাতে আজই একটি ছোট কাঁচের বাটি বা পাত্র নিন। তার মধ্যে কয়েকটি বড় বড় গোটা ফিটকিরির টুকরো রেখে বাথরুমের যেকোনো একটি উঁচুতে বা কোনায় রেখে দিন, যেখানে সচরাচর জল পড়ে না। ফিটকিরি হলো এমন একটি খনিজ উপাদান যা চারপাশের বায়ুমণ্ডলের সমস্ত ঋণাত্মক বা বিষাক্ত এনার্জিকে স্পঞ্জের মতো শুষে নেয়। প্রতি মাসে একবার এই ফিটকিরিগুলো বদলে ডাস্টবিনে ফেলে দিয়ে আবার নতুন ফিটকিরি রাখুন। ২ নাম্বার, ফিটকিরির পাশাপাশি বাথরুমের স্যাঁতস্যাঁতে ভাব ও নজর দোষ কাটাতে আরেকটি কাঁচের বাটিতে কিছুটা সৈন্দব নুন বা গোটা সামুদ্রিক নুন রেখে দিন। নুন ও কাঁচ দুটিই রাহু ও শনির উগ্রতাকে শান্ত করে চন্দ্রের শুভ শক্তি বাড়ায়। এর সাথে খেয়াল রাখবেন বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখলেও বাথরুমের ভেতরের ভেন্টিলেটর বা জানলাটি যেন সবসময় সামান্য খোলা থাকে, যাতে ভেতরের দূষিত বাতাস বাইরে বেরিয়ে যেতে পারে। ৩ নাম্বার, বাস্তুবিজ্ঞান অনুযায়ী বাথরুমে ভুলেও কখনো প্লাস্টিকের বা অন্য কোনো ভাঙা বা নোংরা পাত্র রাখবেন না। বাথরুমের নেতিবাচক রাহু এনার্জিকে দমন করতে সেখানে সবসময়
গাঢ় নীল রঙের বালতি এবং মগ ব্যবহার করুন। নীল রং হলো রাহু ও শনিকে শান্ত রাখার মহাজাগতিক রং। এর পাশাপাশি মনে রাখবেন, বাথরুমের বালতি যেন কখনো সম্পূর্ণ খালি বা জলহীন না থাকে। সবসময় বালতিটিতে কিছুটা পরিষ্কার জল ভরে রাখবেন, যা ঘরে চন্দ্র ও লক্ষ্মী তত্ত্বকে উজ্জীবিত রাখে। ৪ নাম্বার, যদি কোনো কারণে আপনার বাথরুমের দরজা পুরোপুরি বন্ধ করা সম্ভব না হয় বা দরজাটি ভাঙা থাকে, তবে সাময়িকভাবে সেই দরজার বাইরের দিকের হাতলে একটি লাল রঙের সুতির সুতো বা মলি সুতো ৩ বার গিঁট দিয়ে বেঁধে দিন। লাল রং ও সুতো মঙ্গলের প্রতীক, যা রাহুর অশুভ শক্তিকে ঘরের মূল অংশে প্রবেশ করতে এক অদৃশ্য প্রাচীর বা সুরক্ষা কবচ হিসাবে বাধা দেয়। তবে যত দ্রুত সম্ভব দরজাটি পুরোপুরি বন্ধ রাখার অভ্যাস তৈরি করাই সবচেয়ে শ্রেয়। এই নতুন টোটকাগুলো নিয়মিত করার পাশাপাশি বাথরুমের বাস্তুদোষের কারণে মনে তৈরি হওয়া অতিরিক্ত অস্থিরতা, খিটখিটে মেজাজ এবং আর্থিক দুশ্চিন্তা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকালবেলা অন্তত ৫ থেকে ১০ মিনিট চোখ বন্ধ করে শান্ত হয়ে ওঙ্কার ধ্বনি উচ্চারণ বা প্রাণায়াম করার অভ্যাস করুন। এর বাইরে কিছু কঠোর নিয়ম মনে রাখবেন। বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখার চেষ্টা করবেন। সেখানে কখনো ভিজে নোংরা জামাকাপড় দিনের পর দিন জমিয়ে রাখবেন না। এখন বলবো জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। যদি এই বাস্তুদোষের কারণে আপনার ব্যবসা বা চাকরির ভাগ্য পুরোপুরি ব্লক হয়ে গিয়ে থাকে, তবে আপনার শরীরের আত্মিক বল বাড়াতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি মহারত্ন ব্যবহার করতে চান, তবে রাহু চক্রান্ত ও আকস্মিক আর্থিক ক্ষতি থেকে বাঁচতে রাহুর রত্ন গোমেদ অথবা সঠিক বুদ্ধির জোরে নতুন উপার্জনের পথ খুলতে বুধের রত্ন পান্না ধারণ করতে পারেন। তবে গোমেদ সর্বদা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া ভুলেও করবেন না। যাদের বাজেট কম তারা উপরত্ন হিসাবে পান্নার বিকল্প পেরিডট বা গ্রিন অনিক্স ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না বা যাদের বাজেট আরও কম, তারা শ্বেতচন্দন মূল অথবা বৃদ্ধদ্বারক মূল সুতের সাহায্যে শরীরে ধারণ করতে পারেন, যা শরীরে দুর্দান্ত পজিটিভ এনার্জি ছড়ায়। সবশেষে বলবো, আমাদের চারপাশের ছোটখাটো অভ্যাসই কিন্তু আমাদের বড় বড় সাফল্যের রাস্তা তৈরি করে। আবার এই ছোট ভুলগুলোই সৌভাগ্যকে দুর্ভাগ্যে বদলে দেয়। আজই আপনার বাথরুমের দরজা বন্ধ রাখার নিয়মটি চালু করুন, সঠিক ঘরোয়া টোটকাগুলো মন দিয়ে করুন এবং সর্বশক্তিমানের প্রতি অগাধ বিশ্বাস রাখুন। নিজের সামর্থ্য অনুযায়ী সৎ মনে পরিশ্রম করুন। অকারণ নিয়তিকে দোষ দিয়ে বা আতঙ্কিত হয়ে লাখ লাখ টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান। আর ঘরে বসেই জেনে নিন আপনার জন্মকুণ্ডলী এবং আপনার ভাগ্যের রুদ্ধ দুয়ার খোলার আসল চাবিকাঠি কোনটি এবং আপনার আর্থিক উন্নতি ধরে রাখার নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কী। আজকের এই বাস্তু টিপস ও টোটকাগুলোর মধ্যে কোনটি আপনার ভালো লেগেছে বা কোনটি আপনি আজ থেকে আপনার বাড়িতে অ্যাপ্লাই করছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।